আসলে কি একে ঘর দেওয়ার উপযুক্ত কি আসলে আসলে উপযুক্ত অসহায়? অসহায় একবারে। আসলে আমরা যে এই ঘরটা যে শাহিন বাইক দিতেছি আসলে কি সে নেওয়ার উপযুক্ত? অবশ্যই নেওয়ার যুক্ত। আসসালামু আলাইকুম প্রিয় ভাই প্রিয় বোন, আমি একটা ভিডিও করেছিলাম এই জায়গায় যে সামনে যে লোকটি আছে ভাই, শাহিন ভাই না, শাহিন ভাইকে নিয়ে একটা ভিডিও করছিলাম। ইতিমধ্যেই মানবিক মানুষ যারা তাদের নজরে এসেছে। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ অবশেষে শাহিন ভাইয়ের ঘরটা হয়ে গেল। হ্যাঁ, এখানে আমাদের মানবিক সোহেল ভাই সবাই চেনেন, ধুনুর থেকে আসছে। তারপরে যে নূর এক্সপেক্স ভাই, নূর নবী ভাই মানবিক মানুষ চলে আসছে। রফিক ফিরিমোশন উনি চলে আসছে, উনি আসছে রায়গঞ্জ থেকে, ব্রহ্মগাছাতে বাড়ি। জাফরিন মানবিক জাফরিন, ও ভালো ভালো ভিডিও করে এবং ও মানবিক কাজ করে সব সময়। হ্যাঁ, আর হ্যাবলা 420 আছে, এই যে করে হ্যাবলা কই ওই যে আছে। আর এই লোকটা হচ্ছে একজন না মানবিক মানুষ, শেখ শহীদুল ভাই, একজন সৌদি প্রবাসী। উনিও আমাকে এই ভিডিওটা দেখার পরে কিছু অর্থ দিছে। হ্যাঁ, এই ভাইটির ঘর করে দেওয়ার জন্য। তো আমরা এই যারা আমরা আছি আজকে আমরা দায়িত্ব নিলাম, ইনশাল্লাহ ভাইটির ঘর হয়ে যাচ্ছে। তো যে বৃষ্টির থেকে অন্তত আমরা আপনাকে মুক্ত করে দিতেছি, অন্তত টিনের চালার নিচে ঘুমাবেন। এতে কি আপনার একটু অনুভূতিটা বলেন তো? আমার ভালো হবো, আমার ভালোর জন্যই হবো, ঠান্ডা নেবো না, কষ্ট হবো না। উনি আসলে মানে কথা বলতে পারতেছে না, খুবই অসুস্থ মানুষ। তো আমাদের এই ঘরটা করে দিতে হয়তো যদি আমাদের কিছু অর্থ শর্ট পড়ে বা সংকটে পড়ি, ভালোবাসার মানুষগুলো আপনাদের যদি আমরা বলি অবশ্যই সাড়া দিবেন। যার মূল উদ্যোগ মুন্না ভাই, আমি কালিকাপুর বাজারে একদিন আসছিলাম, মুন্না ভাই আমাকে বলছে যে এই লোকটার জন্য কিছু করেন, আপনি তো মাঝে মধ্যে মানবিক ভিডিও করেন। তো মুন্না ভাই, সর্বোপরি কথা হচ্ছে ভাইটির, আপনি কথা দিয়েছিলেন ভাইটির ঘর হচ্ছে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ঘর দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আনিনি দীর্ঘ অনেকদিন ধরে এরকম অবস্থায় ছিল, হ্যাঁ, অসুস্থ লোক, ঝড় বৃষ্টির মধ্যে এখানেই থাকে, আমাদের থেকে একটু কষ্ট হয়। তারপরে আপনাকে বললাম যে ভাই এরকম এরকম একটা ঘটনা, একটা লোক আছে আমাদের, আপনি এসে অনেক সহযোগিতা করলেন এবং ঘরটা দেওয়ার জন্য ব্যবস্থা অলরেডি করছেন। হ্যাঁ, এই জন্য অসংখ্য আপনাদের সবাইকে ধন্যবাদ। মুরব্বী এইদিকে আইসেন। তা আসলে কি একে ঘর দেওয়ার উপযুক্ত কি আসলে আসলে উপযুক্ত অসহায়? অসহায় একবারে। এই ভাইকে চেনেন আপনি? আমরা যেখানে এসেছি সারাক্ষণ আমাদের সাথে থাকে হাট খোলা, মানে হাট খোলাই থাকছে বছর 5-6, মানে হাটের যে জায়গা ঘর সরকারি ঘরেই থাকছে। আপনি কি এই জায়গায় বাসা? জি, এই জায়গায় বসে। তা আসলে আমরা যে এই ঘরটা যে শাহিন বাইক দিতেছি আসলে কি সে নেওয়ার উপযুক্ত? অবশ্যই নেওয়ার যুক্ত। তাইলে আর কি আসলে শারীরিক সমস্যা, মানে অসুস্থ না, মানুষ? আসলে অসুস্থ মানুষ। আর মাও বেঁচে নেই? না, মাও নাই বাপও নাই। আসলে ভাই আমরা যে এখানে আসছি শাহিন ভাইয়ের যে ঘর নিয়ে একটা উদ্যোগ নিয়েছি আমরা, আসলে কি এই বিষয়টা কি আসলে সত্য যে সে কি আসলে অসহায় মানুষ? এটা আসলে সত্য, সে অসহায় মানুষ, মানে এই জায়গায় আর কি থাকে। বন্ধুরা, আমি মানে একটু আশেপাশের যারা ভাইরা বোনেরা ছিল তাদের কাছ থেকে জানলাম যে আসলে বিষয়টা কি। আসলে এই বিষয়টা সত্য যে এই শাহিন ভাইয়ের অবস্থা একদম খারাপ। আসলে সে বাজারে 5 বছর ধরে থেকেছে এবং তারপরে এখানে মানে একটু জায়গা তার আছে, সেই জায়গার উপরে সে এইভাবে থাকে। তো এখন আমরা উদ্যোগ নিয়েছি এই কাজটা করার জন্য। অবশ্যই আপনারা পাশে থাকবেন, চেষ্টা করবেন। আমরা যতদূর সাধ্য আমরা চেষ্টা করেছি, আপনারা যদি ইচ্ছা থাকে অবশ্যই এই শাহিন ভাইয়ের পাশে দাঁড়াতে পারেন। এই যে মানবিক সোহেল 017, আমার পক্ষ থেকে 2000, আর 500 টাকা হচ্ছে, 500 হচ্ছে আর কি রাসেল। আর আমাকে তো চেনেনি। হ্যাঁ, আমার 1000, আর হচ্ছে শেখ শহীদুল সৌদি প্রবাসী, উনি 1000 টাকা দিছে। হ্যাঁ, উনি কন্টেন্ট ক্রিয়েটার না কিন্তু উনি মানবিক মানুষ। আর রফিক হাসান ফিরিমোশন কত টাকা দিবেন? আমি আপনার ভিডিওটা দেখলাম, দেখার পর তারপরে আপনি আমার কাছে যখন ফোন দিয়েছেন তখন আমি আমার মাধ্যমে যারা কাজ করে তাদেরকে আমি বলছি, বলার পরে বললো যে ভাই আপাতত আমার পক্ষ থেকে 1000, মানে ঢাকা শ্যামলী থেকে এক আপুর পক্ষ থেকে আমি এই 1000 টাকা দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10, এটা হচ্ছে ঢাকা শ্যামলী থেকে এক আপুর পক্ষ থেকে আমি 1000 টাকা দিলাম। 1000 দিলেন। আর হ্যাবলা 420 1000 দিচ্ছে, মার্শাল্লাহ। কিন্তু ওরা ফানি কন্টেন্ট ক্রিয়েটার, ওরা মানবিক কাজ করে না।
ওরা ফানি কন্টেন্ট ক্রিয়েটার, কিন্তু ওরা কিন্তু ভিডিও নিচ্ছে না, কিন্তু তারপরেও যে আমাদেরকে দিল, এটার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অন্তরে অন্তঃস্থল থেকে। আর হচ্ছে আমাদের মানবিক জাফরিন লাইনে আছে, ইনশাল্লাহ উনি দিবে। আসলে হ্যাঁ, ছোট মানুষ, উনি student, দিবে, ছোট মানুষ, স্টুডেন্ট মানুষ। এই জন্য কিন্তু আমরা হ্যাঁ, কিন্তু তাকে তারপরে support উনি দিচ্ছি। ওকে যেখানে আমরা ডাকি সেখানেই পাই, উনি অত্যন্ত একটু ভালো মানুষ। হ্যাঁ, আচ্ছা, নূর নবী ভাই হচ্ছে দিচ্ছে এই ঘরের যাবতীয় কাঠ, যে কাঠগুলো লাগে সেই কাঠগুলো সম্পূর্ণই নূর নবী ভাই দিতে। আলহামদুলিল্লাহ। এই ঘরের কাজ সম্পন্ন করতে যতটুকু কাঠ লাগে সম্পূর্ণ কাঠ আমি ফ্রিতে দিয়ে দিব, যতটুকু লাগে। আর একটা বিষয় হচ্ছে, যেহেতু ইনস্ট্যান্ট এসেই পড়েছি, সেই জন্য আমি এই প্রাথমিকভাবে 1000 টাকা আমি আসাদুল ভাইয়ের হাতে দিলাম। আর এর পরেও যদি লাগে, আমার এই ব্যক্তিগত সংগঠন আছে, সেখানে প্রতিষ্ঠাতা এবং পরিচালক আমি নিজেই, এবং আমার 30 জন সদস্য। প্রয়োজনে সেখানে কথা বলেও আরো যদি টাকা লাগে আমি ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কিন্তু কাজটা যেন ভালো হয়, যাদেরকে দায়িত্ব দেওয়া হবে আপনারা অবশ্যই আপনারা কাজটা গুরুত্ব সহকারে করবেন, এবং উনি একজন অসহায় মানুষ, ওনার কাজটা যেন সুন্দরভাবে সম্পন্ন হয়। প্রয়োজনে আবার আপনারা যোগাযোগ করবেন। এই পর্যন্তই কথা। তো অসংখ্য ধন্যবাদ আমাদের নূর এক্সপ্রেস ভাইকে, অসংখ্য ধন্যবাদ যে উনি কিন্তু 1000 টাকা এখানে দিচ্ছে। আবার এই ঘরের যাবতীয় কাঠ, হ্যাঁ, উনি কিন্তু দিয়ে দিবে, ভাই দিয়ে দিবে। এই জন্য অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ। হ্যাঁ, রফিক ভাই কিছু বলেন। আমি বলতেছি যে আমাদের মূল উদ্দেশ্য মানবিক কাজগুলো করা, এই কাজগুলো যেন আমরা করে যেতে পারি, সেই জন্য এই সমস্ত ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। আর এখন আমি আসাদুল ভাইকে বলবো যে আপনার কাছে এই পর্যন্ত কত টাকা উঠলো সেই একটা হিসাব দিয়ে এখানে একটা মানুষের কাছে আপনি দায়িত্বটা দিয়ে যান। এখানে আমরা এই মাত্র মানে ফান্ড কালেক্ট হলো 7500 টাকা, আপাতত মুন্না ভাইয়ের হাতে আমরা এটা দিয়ে যাচ্ছি। আর বাদ বাকি ইনশাল্লাহ যদি শর্ট পরে বা আমরা আসি, ইনশাল্লাহ আমরা আসি, আমরা দিব। হ্যাঁ, গাল ভরা গরু নয়, মিথ্যা পদস্তুতি নয়। আমি শুধু এতটুকু বলতে পারি যে শাহিন ভাইয়ের ঘর হয়ে যাবে ইনশাল্লাহ। এই কাজটার অনুপ্রেরণা কিছু বলেন। তো আসসালামু আলাইকুম। আজকে ভাইয়াদের সাথে এখানে আসার পরে এই ভাইয়ার আসলে যে পরিস্থিতিটা দেখলাম, বেশ কিছুদিন আগে যে পরিমাণে বৃষ্টিটা হয়েছে, এই বৃষ্টিতে আমরা ভালো মানুষেরই ভালো ভালো ঘরে আমাদের থাকা খুব কষ্ট হয়ে গেছে। অনেক ঝড় হয়েছে, দেন বৃষ্টিটাও কিন্তু অনেক হয়েছে। সেখানে ইনি এই ঘরেতে আপনারা দেখলে বুঝতে পারবেন, মাত্র এই কম্বলের দেওয়া ঘরে কিভাবে থাকছে এটা ভাবতে আমার গা শিংড়ে উঠতেছে। তো এই কাজে সামিল হতে পেরে, ভাইয়াদের সাথে এখানে আসতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করতেছি। আর ইনশাল্লাহ আপনাদের সাথে এই কাজের শেষ পর্যন্ত আমি থাকবো, যতটুকু পারি আমিও চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো। আলহামদুলিল্লাহ। তো শাহিন ভাই, এই সকলের জন্য আপনার মন থেকে দোয়া করবেন না? সকলের জন্য দোয়া করবেন, আপনার ঘরটা যেন আমরা সুন্দরভাবে করে দিতে পারি। আর এই ঘরের উদ্বোধন ইনশাল্লাহ মানবিক সোহেল ভাই থাকবে, আমরা সবাই এই ঘর যেদিন উদ্বোধন হয় আমরা একটু চেষ্টা করব যে শাহিন ভাইকে মিষ্টি খাওয়া ঘরে উঠা দিব, না কি বলেন ভাই? হ্যাঁ, মিষ্টি খাওয়াই দিয়ে একটা কথা বলি, বিশেষ করে আমার একটা অনুরোধ, বিশেষ করে আমার একটা গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিতে চাচ্ছি। গুরুত্বপূর্ণ মেসেজটা হলো, এই কালিকাপুর গ্রামটা, এই আশেপাশে কিন্তু অনেক ধনাঢ্য ব্যক্তি আছে। আপনারাও আমাদের সাথে থাকবেন, সাপোর্ট দিবেন। বিশেষ করে আমাদের যারা প্রবাসী ভাই আছে, সৌদি প্রবাসী, মালয়েশিয়া প্রবাসী, কুয়েত প্রবাসী, তারা আমাদের একটু সাপোর্ট দিবেন। এই ব্যক্তিদের যেন আমরা ঘরটা সুন্দরভাবে করে দিতে পারি। আমরা গরিব অসহায়ের পাশে আছি, গরিব অসহায় কাজ করতে চাই। এই জন্য আমাদের ভিডিওতে বেশি বেশি শেয়ার দিবেন, সর্বোচ্চ শেয়ার দিবেন। সেটাই, এই শেয়ারের মাধ্যমে বিভিন্ন অডিয়েন্সের কাছে পৌঁছে যাবে। তারা এই করুণ পরিণতি দেখে কিন্তু তারাও কিন্তু আমাদের সাপোর্ট দিবে, টাকা পাঠাবে। যাই হোক, আমাদের জন্য সবাই প্রাণ ভরে দোয়া করবেন ভাই। শেষ করেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। সকলের জন্য শুভকামনা, আমাদের জন্য দোয়া করবেন।